সকালে জাতীয় ঈদগাহে কাশেমের জানাজা। জাতীয় পার্টি, আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প শক্তি জিএম কাদের। ফতোয়াবাজিতে নয়, দেশ চলবে সংবিধান অনুযায়ী। কতিপয় ধর্ম ব্যবসায়ীর কাছে ধর্মকে লিজ দেওয়া হয়নি, তথ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত আলোচনা। সকালে জাতীয় ঈদগাহে কাশেমের জানাজা। হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসেন কাশেমের জানাজার নামাজ আজ সোমবার সকাল ৯টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কাওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাফের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মোহাম্মদ জুবায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১ ডিসেম্বর শ্বাসকষ্ট হওয়া বর্ষিয়ান এই আলেমকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রবিবার দুপুর ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যদিও হেফাজত মহাসচিব প্রেস সচিব মাওলানা মনির আহমেদ দাবি করেছিলেন যে তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এছাড়া তার ফুসফুসে আগে থেকে সমস্যা ছিল। নূর হোসেন কাশেমি হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ঢাকা মহানগর সভাপতিত্বের দায়িত্ব পালন করছিলেন। সংগঠনের আমির আল্লামা আহমদ শফির মৃত্যুর পর গত ১৫ নভেম্বর নতুন করে কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আল্লামা বাবনগরীকে আমির ও নূর হোসেন কাশেমিকে মহাসচিব নির্বাচিত করা হয়। জাতীয় পার্টি, আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প শক্তি জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প শক্তি। রবিবার ১৩ নভেম্বর দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক কমিটির মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, বিএনপির নেতা মুচলেখা দিয়ে জামিনে আছেন, নেতৃত্ব সংকটে আছে দলটিতে, রাজনীতির মাঠে দাঁড়াতেই পারছে না বিএনপি। আবার আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে রাষ্ট্র ক্ষমতায়, কেউ ইচ্ছে করলেই আওয়ামী লীগে যোগ দিতে পারছে না। তাই নতুন প্রজন্মের সামনে জাতীয় পার্টি হচ্ছে রাজনীতির একমাত্র প্ল্যাটফর্ম। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দুটি দলই জাতীয় পার্টিকে জবাই করতে ষড়যন্ত্র করছে, কিন্তু জাতীয় পার্টি টিকে আছে। সারা দেশে জাতীয় পার্টির সমর্থক আছে। আগামী দিনে জাতীয় পার্টি দেশের রাজনীতির নিয়ামক শক্তি হিসাবে আবির্ভূত হবে। তিনি বলেন, পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতা হস্তান্তরের পর আওয়ামী লীগ ও বিএনপি দেশ পরিচালনা করছে, কিন্তু সাধারণ মানুষের বিবেচনায় জাতীয় পার্টির শাসনামলে দেশে সুশাসন বিদ্যমান ছিল। দেশের মানুষ জাতীয় পার্টির দিকে এক বুক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। এ সময় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, বিএনপির রাজনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে, আর আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে তাদের সংগঠন আছে, কিন্তু জাতীয় পার্টি সারা দেশে ছড়িয়ে আছে। দেশের মানুষ পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের শাসনামল ফিরে পেতে চায়। তিনি বলেন, আগামী দিনের রাজনীতিতে ভোট বিপ্লবের মাধ্যমে জাতীয় পার্টির রাজনীতির নিয়ন্ত্রক শক্তিতে পরিণত হবে। তাই দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জাতীয় কর্মীর মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপির সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য কারি হাবিবুল্লাহ বেলালি, চেয়ারম্যান উপদেষ্টা ডক্টর KR ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ লিয়াকত আলী খান, সাবেক যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ মুক্তি ও সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা মফিজুর রহমান সহ সংগঠনের আরও অনেক নেতা। ফতোয়াবাজিতে নয়, দেশ চলবে সংবিধান অনুযায়ী। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশের রাজনৈতিক মোল্লাদের ফতোয়াবাজিতে নয়, সংবিধান অনুযায়ী চলবে। সংবিধান বিরোধী ফতোয়াবাজি নিষিদ্ধ করতে হবে। রাষ্ট্রদ্রোহী ফতোয়াবাজিদের আইনের আওতায় এনে বিচার ও শাস্তি দিতে হবে। রবিবার ১৩ ডিসেম্বর নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সাংবাদিক সংবিধান ও ভাস্কর্যের প্রশ্ন কোনো ছাড় না দিয়ে আপোষ ও সমঝোতার মাঝামাঝি পথ গ্রহণ না করে রাষ্ট্রদ্রোহী রাজনৈতিক মোল্লা ফতোয়াজ ধর্ম ব্যবসায়ীদের আইনের আওতার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর জাসদ এ সমাবেশের আয়োজন করে। হাসানুল হক ইনু বলেন, বঙ্গবন্ধুকে মানি কিন্তু ভাস্কর্য মানি না, এই কথা বললে রাজনৈতিক মোল্লারা তাদের কথা সুর পাল্টালেও এদের ছাড় পার পাওয়ার কোনো সুযোগ নাই। সংবিধান ভাস্কর্যের বিধান, কোনো ছাড়, সমঝোতা, আপোষ, মাঝামাঝি কোনো পথ নাই। সংবিধানের কোনো বিকল্প নাই, ভাস্কর্যেরও কোনো বিকল্প নাই। বাংলাদেশের সংবিধান অনুযায়ী চলবে আর ভাস্কর্যও থাকবে। তিনি বলেন, বাংলাদেশের মুসলমানদের রাজাকার রাজনৈতিক মোল্লা ফতোয়াজদের কাছ থেকে
নতুন করে ইসলাম শিখতে হবে না। জামাত, মুসলিম লীগ, নেজামি ইসলামী, হেফাজত, খেলাফত, মজলিস, বাবুনগরী, মামুনুল চরমনাই পীরের মতো রাজনৈতিক মোল্লা, ধর্ম ব্যবসায়ী, ফতোয়াবাজ, তেঁতুল মার্কা হুজুরদের জন্মের শত শত বছর আগে থেকেই বাংলাদেশের মুসলমানরা পারিবারিকভাবেই দাদা দাদি, নানা নানি, আব্বা আম্মার কাছ থেকে ধর্ম শিখে। ঘরে মসজিদে বক্তব্য, কায়দা, আমপারা, শিবরা, নামাজ পড়া, রোজা রাখা শিখে। ইনু বলেন, রাজাকার, রাজনৈতিক মোল্লা, ফতোয়াবাজরা ধর্ম ব্যবসায়ীরা, আলেম ওলামা, ইসলামী চিন্তাবিদ, ইসলামী দার্শনিক, ধর্মীয় নেতা না। এরা মওদুদি, গোলাম আজম, নিজামী, মুজাহিদ, সাইদি, সবুর খানের মতো ধর্ম নিয়ে রাজনীতি করে। এদের দল আছে, নির্বাচনী মার্কা আছে। এরা নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়। এরা পবিত্র ধর্মকে রাজনীতির সাথে মিশিয়ে ধর্মের অপব্যাখ্যা দেয়। তিনি বলেন, বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ, ধর্মপ্রাণ মানুষ রাজনৈতিক মোল্লাদের ধর্মের নামে অশান্তির সৃষ্টি, ভাগাভাগি, হানাহানি, রক্তারক্তির হিংসাত্মক রাজনীতি কখনোই প্রশ্রয় দেয়নি, এখনও দিবে না। তিনি বলেন, বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ, ধর্মপ্রাণ মানুষ রাজনৈতিক মোল্লাদের ধর্মের নামে অশান্তি সৃষ্টি, ভাগাভাগি, হানাহানি কোনো কিছুই কখনো সাপোর্ট দেবে না। সাবেক তথ্যমন্ত্রী বলেন, যারা রাজনৈতিক মোল্লাদের মাঠে নামে অশান্তি, হয়রানি, রক্তারক্তি করে সরকার উৎখাতন করে অসাংবিধানিক পথে ক্ষমতায় যাবার স্বপ্নে মশঙ্গল আছেন, তাদের স্বপ্ন দিবাস্বপ্ন, দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই না। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে রাজনৈতিক মোল্লাদের বেহিসাবি আর আয় রোজগার সম্পদের হিসাব আদায় করা শুরু হবে। মাদ্রাসার ছাত্রদের বলাৎকারের হিসাব নেওয়া হবে, বিচার করবে। তিনি আরও বলেন, জনগণ ইমাম, মুয়াজ্জিন, খতিব, মৌলানা, মৌলভী সাহেবদের সম্মান করে, কিন্তু তারা নামাজ পড়ানো, ধর্মশিক্ষা দেওয়া বাদ দিয়ে বিএনপি জামাতের ভাড়াটে খেলোয়াড় রাজনৈতিক মোল্লাদের উস্কানিতে পা দিয়ে রাজনীতি করা শুরু করেন। নিজেদের রাজনৈতিক বিতর্কে জড়িয়ে ফেলেন তারা, কিন্তু মানুষ মসজিদে মসজিদে কথা বলা শুরু করবে। মানুষ চাই ইমাম, মুয়াজ্জিন, খতিব, মৌলানা, মৌলভী সাহেবরা রাজনৈতিক বিতর্কে না জড়িয়ে নিজেদের সম্মানিত অবস্থান ধরে রাখবেন। রাজনৈতিক মোল্লা, ধর্ম বিশ্বাসী, ফতোয়াবাজরা রাজাকারদের কোনো ছাড় না দিয়ে কঠোরভাবে দমন করে দেশকে শান্তি ও উন্নয়নের পথে ধরে রাখা হবে বলেও জানান জাসদ সভাপতি হাসানুল হক ইনু। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি, কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, নাজমুল হাসান জুয়েল, মোহাম্মদ মহসিন, ওবায়দুর রহমান চুন্নু, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি শফিউদ্দিন মোল্লা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরীফুল কবির স্বপন, জাসদের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও জাতীয় নারী জোট নেত্রী কাজী সালমা সুলতানা, বাংলাদেশ ছাত্রলীগ হানা কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শহীদুল হক নানি প্রমুখ। সমাবেশ শেষে জাসদের নেতাকর্মীরা একটি বিক্ষোভ সমাবেশ নিয়ে বঙ্গবন্ধু অভিনয়, পল্টন, তোপখানা প্রেস ক্লাব, হাইকোর্ট, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা, গুলিস্তান এলাকা প্রদক্ষিণ করে। একই দাবিতে রাতে ঢাকার বাইরে বিভিন্ন জেলা উপজেলায় জাসদ সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে।